আমরা সকলে অন্যের দোষ ধরতে খুব পারদর্শী, তাই না? অবশ্যই সেটাই আমরা করে থাকি। কিন্তু বাইবেল আমাদেরকে যা শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে অন্যের দোষ ধরবার বিষয়ে কি শিক্ষা। আজকে আমরা দেখব মথি তার ৭ অধ্যায়, সেখানে বলছে, তোমরা অন্যের দোষ ধরে বেরিও না, যেন তোমাদের দোষ ধরা না হয়। আমরা কেউ চাই না যে কেউ আমার দোষ ধরুক, কিন্তু আমি চাই যে আমি যেন অন্যের যে ভুলগুলো রয়েছে সেই দোষগুলো আমি ধরি। কিন্তু বাইবেল আমাদেরকে শিক্ষা এটা দিচ্ছে যে যদি আমরা অন্যের দোষ ধরি তাহলে আমাদের দোষও কিন্তু ধরা হবে। সুতরাং আপনি যেমনটি করবেন তেমনটিই আপনি ফল পাবেন। সেই জন্যই বলছে যেন আমরা অন্য লোকের দোষ না ধরে বেড়াই। এরপরে, কারণ যেভাবে তোমরা অন্যের দোষ ধরো সেইভাবে তোমাদেরও দোষ ধরা হবে, আর যেভাবে তোমরা মেপে দাও সেইভাবেই তোমাদের জন্য মাপা হবে। দেখুন কি সুন্দর একটি কথা, এবং বলছে যে যদি আমরা অন্যের দোষ ধরি আমাদের দোষ ধরা হবে, আমরা যেভাবে মেপে দেব সেভাবেই আমাদের প্রতি কিন্তু ঘটবে। এবং বাইবেলে কিন্তু আরও অনেক জায়গায় এই সেম বিষয়টি রয়েছে, এবং সেখানে বলছে যে আমরা যেন দান করি, যেভাবে আমরা দান করব সেভাবে আমরা দান ফেরত পাবো। এবং সেখানে আরও বলছে যে অন্যের প্রতি আমরা তেমন ব্যবহার করি যেমনি আমরা অন্যের ব্যবহার অন্যের কাছ থেকে পেতে চাই। সো আমরা সকলেই চাই যে আমাদেরকে লোকেরা ভালো বলুক, ভালো ব্যবহার করুক, ভালোভাবে কথা বলুক। যদি সেটা আমরা চাই তাহলে অন্যের প্রতিও আমার কিন্তু ভালো ব্যবহার করতে হবে, ভালো কথা বলতে হবে, উৎসাহ দিতে হবে। সুতরাং দোষ ধরাটা খুব সহজ বর্তমান সময়ে, কিন্তু যদি আমরা আমাদের দোষটাকে আগে দেখি, যদি আমরা আগে আমাদেরকে নিজেদেরকে সঠিক করার চেষ্টা করি, দেখব যে অন্যরা যারা দোষ করছে তারাও নিজেরা শুধরিয়ে যাবে, এবং আমরাও আমাদের কাজের দরুন আমরা সঠিক ফলাফল পাবো। এরপরে দেখুন, তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে কেবল তাই দেখছো, অথচ তোমার নিজের চোখের মধ্যে যে কড়িকাঠ আছে তা লক্ষ্য করছো না। যেটা আমি বললাম সেটাই এখানে বলছে যে অন্যের যে দোষটা হয়তো বা ছোট্ট একটা ভুল, আর সেই দোষটাকে নিয়ে আমরা বড় সড়ো কোনো আকারে সবসময় লোকদের বলতে থাকি বা সমালোচনা করতে থাকি। কিন্তু এর থেকেও বড় ভুল হয়তো বা আমি আপনি করেছি, কিন্তু সেটা আমরা নিয়ে আর আলোচনা করি না, বা সেটা নিয়ে যদি কেউ কোনো কথা বলে তখন আমাদের রাগ হয়ে যায়, বা তখন আমরা বলতে থাকি যে কেন আমাকে এটা বলা হলো। কিন্তু আপনি আসলে সেই ভুলটা করেছেন, কিন্তু আগে আপনি দেখতে চান যে অন্যেরা কি ভুল করলো। অন্যের ভুলটাকে সামনে এনে নিজেকে আরও বড় করার চেষ্টা আমরা যখন করতে চাই তখন কিন্তু আমরা ভুল করি। সুতরাং সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। যখন তোমরা নিজের চোখেই কড়িকাঠ রয়েছে তখন কি করে তোমার ভাইকে এই কথা বলছো? এসো তোমার চোখ থেকে কুটাটা বের করে দাও। ভণ্ড, তাদেরকে কি বলছে? ভণ্ড বলে ডাকা হচ্ছে যারা এই ধরনের লোক, যে নিজেরা দোষ করছে কিন্তু অন্যের দোষ ধরে বেড়াচ্ছে, অন্যের ভুলগুলোকে ধরে বেড়াচ্ছে। তাই আসুন যে এই ভণ্ডামি থেকে আমরা বেরিয়ে আসি, অন্যের দোষ ধরার থেকে আমরা বেরিয়ে আসি, বরং নিজেকে আরও প্রতিদিন ইমপ্রুভ করি যে আমি বাক্য অনুসারে চলছি কিনা, বাক্য যা আমাকে নির্দেশ দিচ্ছে সেটা আমি চলছি কিনা, আমি নিয়মিত বাক্য পড়ছি কিনা, প্রার্থনা করছি কিনা, উপবাস করছি কিনা, মণ্ডলীকে হেল্প করছি কিনা, প্রভুর কাজে হেল্প করছি কিনা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আমি বিশ্বাস করি যে আমরা শেষ করার আগে ছোট্ট করে একটা প্রার্থনা করব, আর এই প্রার্থনার মধ্য থেকে আপনি আপনার জীবনকে পরিবর্তন করুন। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। তুমি বলেছো আমরা যেন অন্যের দোষ না ধরি। প্রভু যিশু, আমরা খুব সহজেই সেটা করতে থাকি প্রভু, আর যার ফলে তোমার বাক্যকে আমরা অবহেলা করি এবং তোমার বাক্যকে আমরা অপমান করি, এবং সাথে সাথে আমরা আমাদের যে পুরস্কার পাই সেই পুরস্কার থেকে কিছুই আমাদের জীবনে আমরা পেতে পারি না, বা আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারি না। তার থেকে বরং তুমি সাহায্য করো যেন আমরা নিজেদের যে কড়িকাঠ রয়েছে, নিজেদের যে ভুলগুলো রয়েছে সেই ভুল থেকে যেন বেরিয়ে আসি, নিজেকে আরও ভালো করার চেষ্টা করি। যারা দেখছে তুমি তাদেরকেও পরিবর্তন করো, এই বাক্যের মধ্য দিয়ে তুমি সাহায্য করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।